সরি গাইস, এই ভিডিওটা অনেক দিন আগেকার, তো ছাড়ছি অনেক দিন পরে। তোমরা কিছু মনে করো না, ম্যানেজ করে নিও। তো দেখো আমাদের মিঠুন দা এসছে আমাদের বাতাসিতে। তো দেখো আমার একটু গলাটাও ভেঙে গেছে, সেটা একটু ম্যানেজ করে তোমরা ফুল ভিডিওটা দেখো প্লিজ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তো আজকে দেশে এটা থার্ড ডে ভিডিও। তো আমি চলে এসেছি দেশ থেকে অনেক দিন আগে, কিন্তু এটা থার্ড ভিডিও ছিল আমার কাছে, তাই ভাবলাম ছেড়ে দিই। তো আরেক দিন বেরিয়ে পড়েছিলাম সকালবেলা, আমি দিদি মাম্মা হাঁটতে হাঁটতে। আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই মাম্মার জন্য একটাই গেঞ্জি একটাই প্যান্ট নিয়েছিলাম, সেটাই ধুয়ে দিয়েছিলাম, পরের দিন পরিয়ে নিয়ে এসেছি। তো তোমরা ভাবো না যে সেদিনকারই ভিডিও, যাই হোক। তো দেখো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, আর আজকেও ওই দিনকার মতনই সেম মাম্মা বিজেপির ঝান্ডা পেয়ে গেছে। তো সেটা নিয়েই মাম্মা জয় শ্রীরাম করতে করতে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। তার সাথে আমি আর আমার দিদি দুজনে মিলেই হাঁটাহাঁটি করছি। আমার দিদি কিন্তু খালি পায়ে এসছে। তো এটা কোন ঠাকুর তোমরা অবশ্য চিনতে পারছো কি না, আর একটু মানিয়ে গুছিয়ে নিও, আমাদের ঘরের পাশেই বিন্ডিল ভাঙছে। তো এত খটর 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 আওয়াজ হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো যেই দিকেই তাকাবে সেই দিকেই গাছ গাছ গাছ। কী গাছ বলো তো? চা বাগানের গাছ। তো দেখো যেই দিকে তাকাবে সেই দিকেই চা বাগানের গাছ। তো আমাদেরও আছে বাগান, সেটা অবশ্যই যদি সময় পাই ঘুরে দেখাবো, না হলে কিছু করার নেই। তো এই রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের জমি। আর এটা কি বলো তো? জয় শ্রীরাম। তো এটা রাম ঠাকুর। কোথায় বলো তো? তোমরা অবশ্য যে জানো এটা কোথাকার ঠাকুর, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মাম্মা তোমাদের একবার হাই হ্যালো সব কিছুই করে দিল, আর মাম্মার থেকে হারগিজ আমি ঠান্ডাটা নিতে পারলাম না। যাই হোক, এটা দেখো আমার কিউটি দিদি, কিন্তু এক হিসাবে আমার দিদি আমার থেকেও অনেক সুন্দর ছিল। মাঠে ঘাটে খেটে খেটে চেহারার এই হাল হয়ে গেছে, আর বয়স হচ্ছে, কিছু করার নেই, সবারই একদিন না একদিন হবে। তো আমরা দেখো, আমার এটা হলো বড় বৌদি। তো আমার বৌদি আর আমি, আমার পিসি, আর আমাদের কুচকু একটা বেবি, আমার বড়দার ছোট মেয়ে এটা। তো আমরা চারজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাব জানো? আজকে আমরা যাব ভোট দিতে। তো কাকে ভোট দিয়েছো কে? আমি তো জানি না। তো আমাকে সবাই ভোট দেবে, তাহলে বলো। ফার্স্ট টাইম আমাদের ছোটিও যাচ্ছে আমাদের সাথে ভোট দিতে। তো দেখো আমাদের চারিপাশের পরিবেশটা দেখতে তোমাদের কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে, আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির চারিপাশটা এত সুন্দর, বন জঙ্গল গাছপালা সব কিছু আছে। আর ফাইনালি আমার ভোট দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমি খুব খুশি। এবার নিয়ে 3বার ভোট দিলাম। তো দেখো ওদিকে বৌদি নিয়ে নিয়েছে ছোটিকে, আর পিসি আর আমি এখানে বসে পড়েছি সাথে। তো চলো এখন যাব বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এটা হলো আমাদের বাড়ি। তো গাইস, কেউ কিছু খারাপ মনে করো না, কারণ আমরা অনেকেই গরিব, তাই আমাদের ভাঙ্গাচোরা বাড়ি, কিছু করার নেই। আমাদের যেমন আমরা তেমনই থাকতে বেশি ভালোবাসি। আর আমার পিসি দেখো আমার সাথে একটু দুষ্টুমি করে নিল। তো আমরা ভোট দিয়ে এসে তারপরে খেয়েছি, আর তোমাদের দাদাভাই বসে রয়েছে। তারপরে একটু বিকেলবেলার দিকে ভিডিওটা স্টার্ট করে ফেললাম। খাচ্ছি আমি এখন চকোবার। তো কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। আর এটা আমাদের ছোট্ট একটা মুদিখানার দোকান। তো সেই দোকানেই আমি বসে বসে এখানে খাচ্ছি আইসক্রিম। তো এখানে আইসক্রিম খেতে খেতে ভাবছি কি করব না করব। আর মাম্মা এখানে আগের বার্থডে ছিল, সে ব্লগটা ছাড়া আছে, তোমরা যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো। আর এটা আমার ননদের মেয়ে, তো চলে এসছে। তো ওদের বাড়ি নিতে, মানে আমাকে নিতে এসছে, ওদের বাড়ি যাব। আর এখানে আমরা কাকে দেখার জন্য এত লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছি তোমরা কি জানো? তো এখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যে শুটিং করে বইয়ের মধ্যে। তো দেখো ফাইনালি চলে এসছে আমাদের বাতাসিতে গাইস, শিলিগুড়ি বাতাসিতে আজকে মিঠুন দা এসছে। তো দেখার জন্য এত পরিমাণে লোক যে আমি যেন লাস্টে পড়ে গেছি। তো দেখো এত বড় একটা মালা দিয়ে তাকে সম্বর্ধনা করা হচ্ছে। তো দেখো মালার নিচে পড়ে গেছে। তো সবাই লোকের জন্য দেখো মালাটাকে ধরে তাকে নিয়ে ফটো তুলতে বিজি হয়ে গেছে। আর আমরা ভাই আমরা পাবলিক দেখে পেছনে পড়ে রয়েছি। তা যারা নেতা আছে সব সামনেই দাঁড়িয়ে রয়েছে, আমরা সবার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। সবাই বলছে জয় শ্রীরাম।
তো দেখো আমাদের মিঠুন চক্রবর্তী মানে বলে সবাই মিঠুন দা, তো আমাদের মিঠুন দাকে এখানে দেখো আমাদের বাতাসিতে এসছে। তো আজকে কি কি ভাষণ দেয় সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো শোনা যাক কি বলছে। लेकिन इसके बाहर जो लोग सुन रहे हैं मुझे, मैं उनसे रिक्वेस्ट करता हूँ, आप वोट देने से पहले 5 मिनट अपने आप को देना, सोचना बीजेपी पार्टी क्या दुर्नीतिग्रस्त पार्टी है? नहीं है। उन्हें कोयला चोरी किया है, कोयला। আমরা শুনতেই পেলে কি বলেছে দাদা। তো দেখো ওইখানে আমাদের দাঁড়িয়েছে যে ভোটে, সে ওখানে দাঁড়িয়ে মানে বলছে জয় শ্রীরাম। তো সবাই হাত তুলেও বলছে জয় শ্রীরাম, জয় মিঠুন দা, এইসবই বলা বলি হচ্ছিল। তো দেখো মিঠুন দাকে আমি ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম, আমার তো খুবই ভালো লাগছে। ভাই আমরা পাবলিক ফ্রির টিকিটে দেখতে মানে হিরোকে দেখতে পেলে কে না দেখতে যাবে। যারা ভোট দেয় তারাও যাচ্ছে, আর যারা ভোট না দেয় তারাও যাচ্ছে। ফ্রিতে ভাই নায়ককে দেখতে পাচ্ছি, ভোট দেওয়ার সাথে এর সাথে কী সম্পর্ক সেটাই সবাই ভাবে। কিন্তু সবাই বিজেপিকেও ভোট দিও, যাদের যাকে ভালো লাগে তাকেই দিও, কিন্তু আমি তো বিজেপিকে বেশি ভালোবাসি। এখন যার যার যেটা পছন্দ। দেখো সবাই এত পরিমাণে লোক এসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমাদের দেখা টাকা হয়ে গেল, এখন আমরা সবাই বাইরে বেরিয়ে চলে এসেছি। আর তোমার দাদাভাইকে আমি বকা দিচ্ছি যে এদিকে তাকাও, আর ওদিকে দেখো আমাদের জামাইবাবু কমলা লেবু তাকিয়ে রয়েছে। তো দেখো এখন কত পরিমাণে ভিড়, আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাব বলে। এখন সবাই ভিড় কমিয়ে যাচ্ছে কারণ রাস্তায় ভিড় হয়ে গেছে। এখন তো সবাই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাই দেখো রাস্তা ভর্তিও। যদি সেলিব্রিটি হতাম তাহলে কত ভালো হতো বলো, আমাকে এত লোক দেখতে আসতো, আমি তো কি খুশি হতাম। তো বাই।